রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির যে নিয়ম সরকার করে দিয়েছে তা গ্রাহকেরা মানছে না বলে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোতে। সাংকিতে করে কিন্তু অনেকেই আমার মনে হয়েছে যে তাদের কোনো গাড়ি নাই, কিন্তু তারা অক্টেন নিচ্ছে 300 টাকা বা 500 টাকা নিচ্ছে। পাম্প থেকে নিজস্ব বাহনে ভরার বদলে গ্রাহকেরা বিভিন্ন পাত্রে তেল ভরে নিয়ে যাচ্ছে। দীর্ঘ লাইনে অপেক্ষমানদের অভিযোগ, যারা বিভিন্ন পাত্রে তেল নিচ্ছে তারা মজুত করছে, এমনকি পাম্প থেকে তেল নিয়ে সেই তেল বেশি দামে বাইরে বিক্রি করছে। এই দৃশ্য রাঙামাটির বাইতুর সরফ সংলগ্ন মহসিন স্টোর নামের তেলের পাম্পের। সেনাবাহিনী ও পুলিশ পাহারায় বিক্রি হচ্ছে পাম্পের তেল। অতি প্রয়োজন ছাড়া যারা ট্যাঙ্কি করে তেল নিচ্ছে, হ্যাঁ অবশ্যই দেবে না কেন, তেলগুলো তারা কোথায় নিচ্ছে, তারা কি তাদের পর্যাপ্ত কাজে ব্যবহার করছে নাকি বাইরে সিন্ডিকেট করে বিক্রি করতেছে? প্রশাসন যদি এই বিষয়ে নজর দেয়, আমার মনে হয় আমরা যারা দৈনিক কাজে আমরা বাইক নিয়ে বা বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে আমরা বের হই, আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল পাবো। এদিকে মোটরসাইকেল চালকদের অনেকেই সকাল থেকে তেলের জন্য বিশাল লাইনে দাঁড়িয়ে, কিন্তু তেল ভরতে গেলেই শুনতে হচ্ছে তেল শেষ। অকটেন ও ডিজেলের জন্য রাঙামাটিতে গ্রাহকেরা মারামারিতে জড়িয়ে পড়ছে। শুনছি যে এখানে প্রায় 4 ঘন্টা পর্যন্ত আছি এখানে, তো এখন শুনলাম যে তেল নাই। এগুলো তো ভোগান্তি, যদি আগেভাগে যদি বলে দিত তাহলে আমরাও জানতে পারতাম যে আমরাও আসতাম না এখানে। অন্যদিকে রাঙামাটির কাঁঠালতুলের সাইমন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মমতাজ জানান, চাহিদা অনুযায়ী তারা ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না। সবশেষ ঈদের 4 দিন আগে তেল এসেছে তার পাম্পে। আমরা ঈদের 4 দিন আগে তেল পাইছিলাম। আমার লাস্ট তেল দেওয়া হয়েছিল ঈদের 3 দিন পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত তেল দেওয়া হয়েছে, সম্পন্ন করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের পরের দিন পর্যন্ত বন্ধ ছিল আমাদের দোকান। পরের দিন বিকেলে পরের দিন সকালে আমরা দোকান খুলছি, মোটামুটি সবাইকে তেল বিতরণ করা হয়েছে। আর ডিপোতে পর্যাপ্ত পরিমাণ তেল নেই। আমাদের যে পরিমাণ তেল দেওয়ার কথা রেশনিং পদ্ধতিতে, সেই পদ্ধতিতে তেল আমাদের পাচ্ছি না। সেটা আমাদের ডিপো খরচ, লাইন খরচ সবকিছু মিলে আমাদের নিজের একটা আমাদের লস প্রজেক্ট বলতে গেলে। আর সরকার যেটা নির্ধারণ করছে 120 টাকা করে তেল দেওয়ার জন্য, সেটা তো আমরা করতে পারছি না। সুতরাং আমরা শ্বাস করতে পারতেছি না যে পরবর্তী তেল আনতে পারলে আমাদের পোষাবে কিনা, সেটা একটু দেখার বিষয় করতে। আমাদের যারা উদ্যোতন কর্মকর্তা যারা আছেন তাদের ব্যাপারে একটু নজরদারি করতেছি যে আমাদের যে লাইন খরচ এবং ডিপো খরচ এবং যে আমাদের গাড়ি ভাড়া খরচ, সেটা আমাদের পোষে উঠতে পারতেছি না। এই মাসে তেল পাওয়ার সম্ভাবনা আমাদের খুব একটা নাই। পরবর্তী মাসে হয়তো আমরা ট্রাই করলে পেতেও পারি, যদি ওটা ওনাদের উপরে পর্যাপ্ত পরিমাণ তেল থাকলে বা রিফাইনিং পাওয়ার পর যদি আমাদের কোটা থাকে, যদি তেল পাই সে পদ্ধতিতে যদি আমরা তেল পাই তাহলে তো পাওয়াটার সম্ভাবনা আছে। আপাতত এই মুহূর্তে আমরা তেল দিতে পারতেছি না। প্রশাসনের কাছে বোতলে বা বিভিন্ন পাত্রে তেল বিক্রি বন্ধের দাবি জানিয়ে তেলের কৃত্রিম সংকট থেকে রেহাই চান সিন্ডিকেটের দুষ্টচক্রে হাঁপিয়ে ওঠা গ্রাহকরা। জানা গেছে, আগে রাঙামাটির 4টি পাম্পে প্রতি মাসে গড়ে 24টি অকটেন ও 24টি ডিজেলের গাড়ি তেল সরবরাহ করত। বর্তমানে এর চেয়েও বেশি তেল আসছে, তবুও গ্রাহকদের তেল সংকটের অভিযোগ। তাহলে কারা পাম্প থেকে তেল নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করে গ্রাহকদের পকেট কাটছে? ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।